বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আর এই নাও তোমার জিনিসপত্র। লোকে বলে বাড়িতে বউ এলে নাকি উন্নতি হয়, কিন্তু আমি অবনতি ছাড়া তো আর কিছুই দেখতে পাচ্ছি না। বোন, এটা তুই কি করছিস? এটা তোর বৌদি। ঠিকই করেছি দাদা, যেটা তোদের আগে করা উচিত ছিল এখন আমি সেটাই করেছি। আমি কি দোষ করেছি বোন? তুমি আমাকে এইভাবে বাড়ি থেকে বের করে দিচ্ছ? আচ্ছা, তোমারও তো বিয়ে হয়ে গেছে। তোমার শ্বশুর বাড়ি থেকে তোমার ননদ যদি এইভাবে তোমাকে বার করে দেয় বাড়ি থেকে, তাহলে তোমার ভালো লাগবে? তোমার সাথে আমাকে তুলনা করো না। যেই সুখ দরকার এই পরিবারে সেটা তুমি দিতে পেরেছো। ভুলে যাস না বোন, তোর বিয়ে হয়ে গেছে, আর তুই বাপের বাড়ি এসে নিজের বৌদিকে এইভাবে অপমান করতে পারিস না। হ্যাঁ, আমি অপমান করতে পারি, আর কেন পারবো না বল? মা যদি দিনের পর দিন বৌদিকে খারাপ খারাপ কথা বলতে পারে, তাহলে আমি কেন পারবো না? কি তাই না মা? মা, বোন কি বলছে এসব? তোদের বাচ্চা হয়নি কতদিন হয়ে গেল বলতো? আর তোরা কতদিন ধরেই চেষ্টা করছিস? হ্যাঁ, প্রায় 3 বছর হয়ে গেল। আমরা তো চেষ্টা করছি, আমরা তো ডাক্তার দেখাচ্ছি। আর এইটাই মা বুঝতে চাইছে না, তাই তো দিনের পর দিন মিনিটে মিনিটে বৌদিকে কথা শোনাই। আর তুই তো অফিসে চলে যাস, তাই এই সব তোর চোখে পড়ে না বৌদির সাথে কিরকম ব্যবহার করে মা। মা, বোন এসব কি বলছে? না মানে এই তুই এই সংসার নাক গলাচ্ছিস কেন? তোর তো বিয়ে হয়ে গেছে, তুই সেখানে সুখে থাকতে পারিস না? তোমার লজ্জা করছে না মা? তুমি তোমার মেয়ের সাথে কিভাবে কথা বলছো? তার মানে চিন্তা কর দাদা, বৌদির সাথে কিরকম ব্যবহার করে। দেখলাম তো বাচ্চাগুলোর ছবি, কি মিষ্টি হয়েছে। সত্যিই তুই ভাগ্যবান, তুই নাতি নাতনিদের মুখ দেখছিস। আর আমার কপালে তো আর সে সুখ নেই। এমন একজনকে নিয়ে এসেছি যার বাচ্চার জন্ম দেওয়ার কোনো ক্ষমতাই নেই। সবই আমার কপাল, বুঝলি? আমার কপাল। জানি না আমি নাকি আমার ছেলে কি পাপ করেছিলাম, যার জন্য আমাদের এই আজকে সাজা ভোগ করতে হচ্ছে। আর বলিস না, ওর মুখ দেখতে আমার ইচ্ছা করে না। আমার ছেলের কপালটা কেন পুড়লো বলতে পারিস? যাই হোক, তুই ভালো থাকিস, আমি এখন ফোনটা রাখছি। মা, তুমি ফোনে কার সাথে কথা বলছিলি? আমার একটা বন্ধুর সাথে কথা বলছিলাম, তার একটা নাতি ছিল, আবার একটা নাতনি হয়েছে, সেই নিয়ে কথা বলছিলাম। ও আচ্ছা, তাহলে তুমি তাকে কি কি বলছিলে শুনি? রিয়া, তুই এখানে ঘুরতে এসেছিস, সংসার সামলাতে আসিসনি, তাই এক্সট্রা কোনো নাটক শুরু করবি না। শুরু তো তুমি করেছো মা। দিনের পর দিন বাচ্চা নেওয়ার কারণে বৌদিকে খোঁটা দেওয়াটা বন্ধ করো। আর ওরা তো চেষ্টা করছে, ডক্টর দেখাচ্ছে। সব সময় বৌদিকে